আমরা তো কোপারে জল আনতে চলে এলাম, দেখো জল তুলছি বালতিতে করে। আরে আরে আমি কিন্তু আগে জল নেব। হ্যালো ছোট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। আর আজকে কিন্তু খুব দুর্দান্ত একটি পর্ব হতে চলেছে, তার জন্য পুরো গল্পটি দেখতে থাকো না টেনে, খুবই মজার হতে চলেছে। আর দেখো এখন তো সকালবেলা, এখানে তো বর্ষার বৃষ্টি পড়তে বসে গেছে। চলো চলো দেখতে থাকি, পুরো গল্পটি না টেনে দেখতে থাকো। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দূর বাবা, আর পড়তেই ভালো লাগছে না। সকাল সকাল এত পড়ে কে বলতো? এখানে কোথাও তো মাকে দেখছি না। মা মনে হয় কোথায় চলে গেছে, এবার মনে হয় পড়াটা বন্ধ করে দেবো ভেবেছি। আরে আরে বোকার ডিম, পড়তে থাক, মা এখানেই আছে। ওই ভেতরে কি করছে? চুপচাপ পড়ে যা, না এলে তোকে মার পড়বে তখন। আবার দে, মা মনে হয় আজকে কোথায় যাবে বলছে জানিস তো, তখন একটু পড়ে বন্ধ করে দেবো, কিন্তু এখন পড়তে থাক, একদম বন্ধ করিস না, তাহলেই ধোলাই খাবি তুই, বলে দিলাম। দূর, কি ধোলাই খাবো? মা এখানে নেই, এখন পড়বো না। একটু বসি না বাবা, ভালো লাগছে না, তখন থেকে পড়েই যাচ্ছি। কখন থেকে পড়তে বসেছি জানিস? অনেক সকাল থেকে এই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কী সব কথাবার্তা? মাথা খারাপ হয়ে যাচ্ছে, পা ব্যথা, হাত ব্যথা, এখন পড়ার সময় যত সব, কিচ্ছু কথা শুনবো না কিন্তু বললাম। পড়তেই হবে, অনেক দিন থেকে ভালো করে পড়াশোনা হচ্ছে না। সকাল থেকে উঠে এটা সেটা, পড়াশোনার একদম মন নেই। চুপচাপ এখানে পড়তে বস, আর একটু সময় তো পড়বি, তারপর তো উঠেই পড়বি, তাহলে একটু মন দিয়ে পড় না রে। আর এদিকে চাপা দিয়ে এখনও আসছে না, কখন যে যাবো কুয়ো পাড়ে জল আনতে। আরে আরে, তোরা কি দেখেছিস চাপা দিয়ে এই দিক দিয়ে গেছে নাকি? আমায় কি ডেকেছে একবার? আরে আরে না মা, কোথাও তো দেখিনি, চাপা আন্টিও আসেনি, আর টিয়াটাও কোথায় আসেনি তো। মনে হয় আন্টি চলে গেছে হবে, হয়তো তোমায় ডাকেনি। না না, চাপা আন্টি তো তোমায় ডাকবেই, বলো তাহলে হয়তো আন্টি আসেইনি, আসবে দেরি করে হবে হয়তো, সেই পরে আসবে, বাড়ির কাজ টাজ সেরে আসতে তো সময়ও লাগবে। তখনই টিয়াটাও এলো। উরি বাবা রে, এখানে তো তাড়াতাড়ি গিয়ে বলতে হবে, মা বলে দিয়েছে যে দুর্গা আন্টিকে দাঁড়াতে, আবার যেন না চলে যায়, তখন আবার মা বলবে, আমায় আবার বকা দিতে থাকবে। বাবা রে বাবা, কি রে টিয়া, এই সকাল সকাল পড়াশোনার নাম নেই, চলে এসছিস খেলবি বলে নাকি? আরে না না, কী সব বলো, আমিও পড়াশোনা করি। আমাকে তো মা পাঠালো যে দুর্গা আন্টিকে একটু দাঁড়াতে, মা কুয়োতে জল আনতে যাবে, আন্টি যাতে না চলে যায়। জানো তো আন্টি, মা আসছে একটু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ভাবলাম চাপাদি হয়তো চলে গেছে, আমায় ডাকেনি। দাদা তুই চলে যা, বলে দিবি আমি আছি। আচ্ছা আচ্ছা, আমি বলে দেব। আর তোমরা ভালো করে পড়ো, আমিও বাড়ি গিয়ে পড়বো যাই বাবা, তোমাদের সঙ্গে গল্প করলে হবে না, আমারও সামনে পরীক্ষা আছে, তখন তো ভালো নাম্বারটা পেতেই হবে। যাই বলে দেবো যে আন্টি দাঁড়িয়ে আছে, মা তাড়াতাড়ি আসবে, যাই বাবা। আরে আরে, আমি এখানে সব কিছু রেডি করে নিয়ে দাঁড়িয়ে পড়ি, দিদি এলেই চলে যাব। আর বলতে বলতে চাপাও চলে এলো। যাক বাবা, দুর্গাদের বাড়িতেও তো চলে এলাম, কলসি টলসি সব নিয়ে জল ভরে নিয়ে আসবো ঘোরাতে। আরে আরে দুর্গা, তুইও রেডি হয়ে গেছিস? চল তাহলে, আর লেট করবো না, কুয়ো পাড়ে আবার তো ভিড় খুব হয়, ওখানে গিয়ে আবার লাইন টাইন দিতে হবে হয়তো। চল চল, জল নিয়ে আসি তাড়াতাড়ি। আরে হ্যাঁ দিদি, তাই তো বললাম একটু তাড়াতাড়ি যাব, কিন্তু তুমি তো লেট করে দিয়েছো, তাই আর কিছু হলো না। চলো চলো, আর তোরা পড়াশোনা করবি কিন্তু। হ্যাঁ মা, তুমি যাও, আমরা পড়ে নেব, সব কিছু পড়বো। হ্যাঁ, চলো চলো। আরে জানো তো কি কাণ্ড হয়েছে, অনেক কিছু কথা বলার আছে জানো তো চাপা দিদি তোমাকে। কি বলিস রে, কি বলবি? আর এটা হলো দুর্গাদের সেই কুয়ো পাড়, এখানেই জল আনতে আসবে। দুর্গার চাপা তো চলে এলো, কতদিন কুয়ো পাড়ে জল আনতে আসেনি, আজ এলাম একটু গল্প টল্প করে যাব, কিন্তু কেউ তো নেই দেখছি। আরে আরে, কি কাণ্ড, কুয়ো পাড় তো পুরো ফাঁকা দেখি, তাহলে তো আজকে তাড়াতাড়ি জলটা নিয়ে বাড়ি চলে যাব, এখানে তো আর লেট করব না। ভেবেছিলাম একটু গল্প করব, ঠিক আছে দুর্গা আর আমি বসে গল্প করব, যত কথা আছে সব বলবো।
আরে আরে দিদি, তুমি কি পিছিয়ে পড়লে নাকি? একসঙ্গে এলাম, তুমি পেছনে আছো কেন? এসো, হাঁপিয়ে গেলে নাকি? এইটুকু পথ আসতে তুমি কি হাঁপিয়ে গেলে? জল নিয়ে যাবে কখন বউ তুমি? আরে না না, চারিদিকটা দেখছিলাম, কত সুন্দর ফুলে ফুলে ভরে গেছে বল, কত সুন্দর লাগছে আমাদের কুয়ো পাড়টা। হ্যাঁ গো দিদি, ঠিক কথা বলেছ। যাই আমি বা গাগরিটা রেখে দিই এইখানে। এই বাবা, এখানে তো দেখছি অনেক কিছু আছে আগে থেকে। কে একটা রেখে দিয়ে গেছে মনে হয়, সে হয়তো জল ধরবে, লাইন দিয়ে গেছে। এ বাবা, সে যদি না আসে, আমরা যদি জল নিয়ে নিই, তখন আবার ঝামেলা করবে না তো দিদি? আবার আমরা সমস্যায় পড়বো না তো? কি গো, কিছু একটা বলো, কে গোটে রেখে গেছে এখানে অনেক কিছু? আরে দেখি তো, কে রেখে গেছে? মানুষ তো নেই, কিন্তু জিনিসপত্র রেখে গেছে। বাবা, আগে থেকে লাইন দিয়ে গেছে, কেউ নেই, জলটাও নিয়ে যায়নি। হয়তো আগে নিয়ে গেছে জানিস তো, তারপরে হয়তো ওইগুলো রেখে গেছে। সে থাক, কেউ যখন নেই, আমরাই তো জলটা নিয়ে নেব। চল, আমারটা এখানে রেখে দিই, একসঙ্গে দুজনের জলটা ভরে নিই। যা পড়ে আছে সে পরে এসে তখন জল নেবে। আমরা আগে জল নিয়ে চল চল, তাড়াতাড়ি পালিয়ে যাই এখান থেকে। যা যা, তুই জলটা ভরে নে, দাঁড়িয়ে থাকলি কেন রে? আরে দিদি, কি যে বলো তুমি, দেখছো না কে রেখে গেছে জিনিসপত্র? তার জিনিসপত্র পড়ে আছে, আমি নিলে বলবে পরে এসে জল নিয়ে নিলে। আরে না, মনে হয় দেখো জল নিয়ে গেছে, এক্ষুনি হয়তো আসতে লেট হবে। তাহলে কি আমি জলটা নিয়ে নেব? আচ্ছা ঠিক আছে, এখন তো আসেনি, চলো চলো, দুজনের এই দুটো ভরতে আর কত সময় লাগবে। চলো তাহলে আমি জলটা নিয়েই নিই। কে কে জল নিয়ে গেল? কে রে? আমি আগে লাইন দিয়েছি, কে এসে সব জল ভরবে? আমি কিন্তু আগে লাইন দিয়েছি, আমার জিনিসপত্র আছে। কেউ যদি আগে জল নিয়েছিস, তাহলে তার সব কিছু ফেলে দেবো, জলও ফেলে দেবো বলে দিলাম। আমি আগে লাইন দিয়েছি, আমি আগে জল নেব। সরে যাও ওখান থেকে বলে দিলাম। আরে আরে, তুমি তো খুব বাজি আছো দেখছি। আর তুমি তো পরে এলে, আমরা তো কখন থেকে এসেছি। আমরা জলটা নিয়ে নিই না বাবা, তারপরে নেবে না হয়। এ কি কথা? আর দেখতে পাওনি আমার দুটো জিনিস আমি এখানে রেখে গেছি? এগুলো লাইন দিয়ে গেছিলাম, আমি নেব, তারপরে তোমরা। আগে নেবে না, সরো বলছি, সরে যাও ওখান থেকে। আমি লাইন দিয়েছি আগে, আমি নেব, তারপর তোমরা। আরে এটা আবার কোন নিয়মে লেখা আছে জানি? শুনি না তো কোনো দিন, যে আগে আসবে সেই নেবে না। দিদি ছেড়ে দাও ছেড়ে দাও, ওখন আবার ঝগড়াঝাটি হবে, এত ঝগড়া করে কি হবে বলো? আমি সরে যাচ্ছি, তুমি তোমার জিনিসের জল ভরে নাও, কেমন দিদি? আমি এদিকে সরে যাচ্ছি, তোমার না হলে তারপরে আমরা দুজনের বালতি ভর্তি করে জল নিয়ে নেব। হ্যাঁ বাপু, আমি আমার জলটা নিয়েই নেই। আগে ভাগে সব জল নিয়ে চলে যাবে, তখন আবার কে আসবে? বাবার দরকার নেই, নিজের জল আগে ভরে নিই। এদের নিয়ে আর পারি না, কোথা থেকে আসে, কোনো কিছু কি জানে না নাকি এরা? এ তো ঝগড়ুটে মহিলা দেখছি, কোথা থেকে এলো? আরে আরে, আমায় কি কিছু বললে নাকি? ফুসফুস করে জোরে বলো না, কি বললে তুমি আমায়? আরে না না, তোমায় আবার কি বলবো, কিছুই বলিনি। তুমি জলটা নিয়েই নাও তাড়াতাড়ি, তারপর আমরাই নেব। জানিস দুর্গা, আমরা একটু পরে নেব কেমন? উনি নিয়ে নিলে তারপরে নেব। হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ দিদি, জল নিক, আমরা চারিদিক ঘুরে দেখি একটু। জল তো আর শেষ হবে না, পরে নিলেও জল পাবো। বাপু জল নাও, পরে তোমাদের তো আর বাড়িতে কাজকর্ম নেই। আমার আমার অনেক কাজ, জল নিয়ে যাই বাবা, বাড়িতে অনেক কাজ পড়ে আছে আমার, চারিদিকে অনেক সংসারের কাজ। জলটা ভালো করে ভরে নেই, অনেক কিছু জল নিয়ে যেতে হবে। কতবার যে জলগুলো নিয়ে যাচ্ছি, কতজন সংসারে। বাবা আমার জল নেওয়া হয়ে গেছে, বালতিটা রেখে দিলাম কুয়োতে। এবার তোমরা জলটা নিয়ে নাও কেমন? আমি আমার জিনিস নিয়ে সরে যাচ্ছি, এবার তোমরা নিতে পারো, আর কিছু বলবো না। নিয়ে নাও, দাঁড়িয়ে থাকো না, আবার যাবে বাড়ি। তোমাদের আবার গল্প করার কত টাইম, আমার তো আর ওইসব টাইম নেই, আমার অনেক কাজ সংসারে। যাই বাবা, জিনিসটা ভরে নিয়ে পালিয়ে যাই। গেলাম গো, তোমরা জল নিয়ে সাবধানে বাড়ি যেও। আমি যাই, আমার সঙ্গে আর দেখা হবে কি হবে না কে জানে বাবা।
বাবা বাবা, আমরা তোমার সঙ্গে দেখা করতেই চাই না। দুর্গা, যা যা জলটা নিয়ে নে। আরে দিদি, উনি মনে হয় সেই প্রধানদের পাড়ায় থাকেন না? বাবা, উনি তো খুবই ঝগড়ুটে দেখছি। বাবারে বাবা, আগে তো কখনো দেখিনি এমন। তা যাই থাক, আমরা যা তাড়াতাড়ি জল নিয়ে চলে গেলেই হবে। আবার কি আসবে কে জানে। জলটা ভরে নিই, আমার গাগরি তো ভরে নিয়েছি, এবার বাকি তোমারটাও হয়ে গেছে। চলো, আমাদেরও কাজ শেষ, যাই এবার বাড়ি। কি গো, আরও দাঁড়িয়ে থাকবে নাকি? চলো চলো, চারিদিকটা কত সুন্দর। একদিন আসবো এখানে, জানো তো দিদি, কুয়ো পাড়ে একদিন কাপড় কাচতে হবে, অনেক কাপড় জমে আছে, পরিষ্কার করতে হবে। তোমায় ডাকবো, কিন্তু একদিন এসো, দুজন মিলে এসে এখানে কুয়ো পাড়ে পরিষ্কার করব, চানও করব। খুব মজা হবে না দিদি? এখানে চান করতে দারুণ লাগবে। আসবে কি তুমি, বলো তো? আরে হ্যাঁ হ্যাঁ, তুই যবে বলবি আমি তবেই আসবো। তোকে টেনশন করতে হবে না, এখানে এসে ভালো করে দুজনে চান করবো। আর ভাবছি বাচ্চাগুলোকে নিয়ে আসবো, একদিন এইখানে চান করিয়ে নিয়ে যাব কুয়োর জলে। আরে ঠিক কথা বলেছো দিদি, একদিন সব কটাকে একসঙ্গে নিয়ে এসে এখানে কুয়োর জলে চান করাবো। কি ঠান্ডা বলো কুয়োর জলে, আর এদিকে তো শীত পড়ে গেছে, তখন সবাই চিৎকার ফেলাবে, বাবারে বাবা। আরে একদিন ভীমকে নিয়ে এলে কেমন হয় বলতো, জোর করে স্নান করাবো কুয়োর জলে। সে না হয় হবে, চল চল, আমার গাগরিটা ভালো করে দিয়ে দে। এই যে আমারটা আমি নিয়ে নিয়েছি, এবার তুই তোরটা মাথায় নিবি তো? আমারটা আমি মাথায় নেব, এমনি নিয়ে যেতে পারবো না। এইভাবে মাথায় মধ্যে নিয়ে নিলাম, তাহলে আমার সুবিধা হবে নিয়ে যেতে দু হাত দিয়ে। চলো, কুয়ো পাড়ে অনেক গল্প হলো, এবার বাড়ি যাই, বাড়িতেও অনেক কাজকর্ম পড়ে আছে। হ্যাঁ রে, চল চল। আরে দেখো তো দুর্গাদের কুয়ো পাড়টা তোমাদের কেমন লাগলো, তার জন্য কমেন্ট করে কিন্তু জানাতে হবে। আর আজকের পর্বটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো। দেখা হবে পরবর্তী একটি গল্পে। আজকের মতন টাটা।